এক বুজুর্গ জীবনে তিনি আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে গিয়া তিনি ভাবছেন যে আমি এখানে একটা দোয়া করব, আজকে একটা অভিনব দোয়া করব। এমন একটা শব্দে তিনি দোয়া করবেন, দোয়াটার শব্দ ছিল এমন, দোয়াটার শব্দ যে আল্লাহ আমার হৃদয় থেকে নারীদের ভালোবাসা চিরতরে বের করে দাও। এই ছিল দোয়ার শব্দ। এখন তিনি এই দোয়া করবেন রাসূলের রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া দোয়াটা করবেন। এমন সময় ভাবলেন, আচ্ছা আমি এই দোয়া করতে চাচ্ছি, রাসূল জীবনে করেছেন কিনা। এই কথা বলে তিনি এই দোয়াটা করেন নাই। সুবহানাল্লাহ বলে। শব্দটা কি ছিল? নারীর মহাব্বত আমার হৃদয় থেকে কি করে দাও, বের করে দাও। লেকিন এই শব্দের সাথে সাথে কি মনে হয়েছে, আমি যে এই ফাইজলামিটা করতেছি এটা রাসূল করছেন কিনা। তো সাথে সাথে মনে হলো না তো কোনো হাদিসের কিতাবে তো এমন দোয়া নাই, আমি করব কেন, করেন নাই। এবার তিনি বলেন, এরপর থেকে আমার স্ত্রী ছাড়া বাকি পৃথিবীর সমস্ত আজনবী মহিলা আমার সামনে এমন হয়ে গেছে যেন একটা গাছ। কি আপনি খেজুর গাছের দিকে কয়বার তাকাইবেন? আপনি মোটরসাইকেল চালায় যেতেছেন, পাশে একটা খেজুর গাছ আছে, কয়বার তাকাইছেন? করে গাছ আছে, কয়বার তাকাইছেন? বুঝতে পারছি না, আমি করে গাছের দিকে তাকাইতাম নিতাম। এটার দিকে কেউ তাকায় না, এটার দিকে তাকাবার দরকার হয় না, এটার দিকে তাকাবার জন্য দুই যোগ্যতা নাই। ওটা আপনার চোখকে খিচে না, ওটা আপনার চোখকে আকর্ষণ করে না, আর আপনার হৃদয় আপনার চোখকে ওদিকে যেতে দেয় না। মনে হয় বুঝেন নাই। গরু এটা যত সুন্দর হোক আপনি কয়বার চান, মনে হয় বুঝেন নাই। আর বেডি এটা যত কালো হোক আপনি কয়বার চান? 1000 বার। এখানে তিনটা জিনিস একসাথে কাজ করে। ওই বেটির চেহারার মধ্যে আল্লাহ তাআলা আপনার দৃষ্টিকে খিচার মতো একটা প্রলেপ লাগিয়ে দিয়েছে। 2 নাম্বার আপনার চোখে দৃষ্টিশক্তির চাহনি দিয়ে দিয়েছে। 3 নাম্বার আপনার দিলে শাহওয়াত দিয়ে দিয়েছে। এই তিনটাকে একসাথে যোগ্যতা দিয়া এবার বলে খবরদার তুই তাকাস না। সুবহানাল্লাহ বলেন। এই তিনটার একটা যদি ছুটে যায় আর আপনি যদি না তাকান, তিনটার একটা ছুটে গেলে আপনি তাকাবেন না, তাহলে এই না তাকাবার দ্বারা কোনো নেকি হবে না। মনে হয় বুঝেন না। কয়টা 1 নম্বর কি, ওই বেডি হয়েছে 120 বছরের বুড়ি, কিচ্ছু নাই। আপনি কিন্তু তাকাইলাম না, বেশি একটা সওয়াব হবে না। এবার আপনি অন্ধ, তাকাইলেন না, বেশি একটা কি হবে না। এবার আপনি পাগল, তাকাইলেন না, তো সওয়াব হবে কখন? তিনটা একসাথে পাওয়া গেলে কি কি? আরে বেডির চেহারা সুন্দর, ওখানে আছে আকর্ষণ, এখানে আছে দৃষ্টিশক্তি, এখানে আছে শাহওয়াত। এবার তিনটার উপরে আপনি তাকওয়াকে গালেব করলেন। একবার না তাকাইলে 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নেকি রব দিন। কি হয়? এবার না তাকাবার সময় আপনি ইস্তেগফার করেন। রব বলেছে নিচু করতে, রাসূল বলেছেন নিচু করতে। সঙ্গে সঙ্গে আর সাজিয়ে মালিক বলবেন, আচ্ছা যাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করে দেব। কি ভাই, এটাকে বলে ইস্তেহজার। বলেন, আবার বলেন। অর্থাৎ আমি প্রতিটা ইবাদতের সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে আমি ভাববো এই মুহূর্তে আমার রাসূল কি করেছেন। বলেন কি বলছি বলেন। যেমন ধরেন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ি, আলহামদুলিল্লাহ 33 বার পড়ি, আল্লাহু আকবার 34 বার পড়ি, এটা হাদিস পড়ি আমরা। এই সময়টা পৃথিবীতে আর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের চেয়ে এই সময় এটা পড়ার দাম বেশি।
হাত্তা, এমনকি কোরআন কারীমের তেলাওয়াতের চেয়ে দাম বেশি। রাখেন, এমনকি তাওয়াফের চেয়ে দাম বেশি। এমনকি বাইতুল্লাহর মুলতাজিমের দোয়ার চেয়ে দাম বেশি। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কেন? রাসূল যখন যা বলেছেন, বলেন, তখন তা এই নিয়তে করা আমার রাসূল করেছেন, এই মুহূর্তে আমার রাসূল করেছেন, এটাকে মনে নিয়ত করলেই ওই দিক থেকে এলান, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে মাফ করে দিব আর আমি তোমাকে ভালোবাসবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালে বিকেলে বাজারে যেতেন, শুধুই বাজারে যেতেন, কিছুই কিনতেন না, কিছুই বেচতেন না, কারোর সাথে খোঁজ গল্পও করতেন না, যেতেন চলে আসতেন। প্রতিদিন এক দস্তুর যায় আসে যায় আসে। তো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, হযরত কিছু কিনেন না, কিছু বেচেন না, আপনি বাজারে যাচ্ছেন কেন প্রতিদিন? তো তিনি জবাবে বললেন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি বাজারে গিয়ে একটা দোয়া পড়ে আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। আমি এই দোয়াটা পড়ার জন্য যাচ্ছি। এবার রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন 20 বার সালাম দেয় সে শাহাদাতের মওত লাভ করবে। আমি এই আশা যাচ্ছি। আচ্ছা, কোথায় সালাম, কোথায় শাহাদাতের মওতের নেকি? বুঝে আসছে? মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করে। এই মুরব্বীরা এনারা হলেন আমাদের কি পুঁজি, আমাদের ছায়া, এনারা আমাদের ছায়া। আল্লাহ রাসূল বলেন, আফদালুন নাস, আল্লাহর কাছে ওই মানুষগুলো বড় দামি, আতওয়ালুহুম আমারা, যাদের হায়াত বেশি, ও আহসানুহুম আমালা, যাদের আমল সুন্দর। বলেন কি বলছি বলেন? একজন মানুষ যদি সুস্থতার সাথে একদিন বেশি হায়াত পায়, এই মানুষটা 64টা সেজদা বেশি পেয়ে গেল। একটা সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সকলে বলেন আল্লাহ সুস্থতার সাথে আমাদের প্রত্যেককে ঈমান আমলের লম্বা হায়াত দান। দুনিয়ার একদিন, বলেন 1000 কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। ইন্না লিল্লাহি কইতে বললেন না, ইন্না লিল্লাহি কর না, ইন্না বলে হুনছি কিটা হুনলা। বলেন দুনিয়ার একদিন 100 কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ, 1 লক্ষ কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। বলো দুনিয়ার একদিন, বলো 1 লক্ষ কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ। কোন একদিন? যে একদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়। বলেন কোন একদিন? বলেন কোন একদিন? যে একদিন কিছু না কিছু তেলাওয়াত হয়, যে একদিন কিছু না কিছু জিকির হয়, যে একদিনে কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজের ইমামের ভিতরকার 1 সেকেন্ডের দাম, ফরজ নামাজের জামাতের 1 সেকেন্ডের দাম গায়রে ফরজ নামাজের ওয়াক্তের 70,000 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। আরে আমি তো আমার সংখ্যা শেষ, এই জন্য আমি বলেছি। আমি এর চেয়ে ভারী শব্দ পারি না, এই জন্য আমি এটা বলেছি। লেকিন মূলত 1 ওয়াক্ত ফজরের নামাজ, জোহর আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত নামাজের ফরজ ইমামের সাথে জামাতের সাথে ওই নামাজের 1 সেকেন্ডের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। না কে বুঝাবে? এই একদিন যদি কারোর বাড়তি হায়াত হয় তার জীবন কেমন হবে? আমি কি বুঝাতে পারছি আপনাকে? ওরা অন্যমনস্ক,
এখানে কোটি কোটি বাণিজ্য চলতেছে, আমার শ্রোতারা অন্যমনস্ক। এর জন্য আমরা দায়ী, আমার দিল দায়ী, এই জন্য আমার অন্ধকার দায়ী, আমার রাতের অন্ধকার দায়ী। এই কথাগুলো শোনার পরেও যে কিছু শ্রোতা অন্যমনস্ক, এই জন্য কি দায়ী বলেন? আমার সির দায়ী। এটাও বুঝাইতে পারিনি। হইতে পারে এই মজলিসের 1 সেকেন্ডের দাম কোটি কোটি দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে। কি হইতে পারে? পারে না বলেন? এই মজলিসগুলো আছে বলে বাংলাদেশ আছে। শুধু বাংলাদেশ নয়, এই মজলিসগুলো, এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলো, এই কালেমা, এই আমার আজান, আমার জিকির, আমার কালেমা আছে বলে সূর্য উঠে সূর্য ডুবে। আপনার যদি বিশ্বাস না হয় তো আপনারা আমার কি করার আছে? এজন্য মেরে ভাই, রাসূল যখন যা করেছেন, বলেন রাসূল ডান পায়ে জুতা পরেছেন, রাসূল বাম পায়ে জুতা খুলেছেন, বাম পায়ে বাথরুমে ঢুকেছেন, ডান পায়ে বাথরুম থেকে বের হয়েছেন, জামাতে ডান হাত আগে দিয়েছেন, খোলার সময় বাম হাত আগে খুলেছেন। একটা একটা পুরস্কার। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব আমাকে ভালোবাসবেন এবং আমার গুনাহ মাফ করে দেবেন। কি আপনি বলবেন এইটা বুঝি কথা? ডান পায়ে হাত দিলে বুঝি গুনাহ মাফ হয়? ডান কি বলে, ডান জামাতে ডান আগে হাত দিলে বুঝি গুনাহ মাফ হয় না? এটার জন্য মাফ হয় না। মাফ হয় আমার বন্ধুকে তুমি ভালোবেসে, আমার বন্ধু যা করেছে সেটা করেছে। কি বলছে বলেন? আমার বন্ধুকে ভালোবেসে। আমার একটা বন্ধু আছে, আমার একটা কি আছে বলেন? আমার একটা বন্ধু আছে। তুমি আমার বন্ধুকে ভালোবেসে, আমার বন্ধু যা করেছে তা করেছ। বলেন আমাদের এই দাড়ি, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের এই মত ছোট করা পুরস্কার। করতে পারেন না উলামায়ে কেরাম? তাকরারের দ্বারা দিলে বসবে। হ্যাঁ, ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম। এই আমাদের এই চুলের এই ডিজাইনটা আপনি কেমন? কিনলে সুবহানাল্লাহ কইছেন, বেশি সুন্দর লাগে না, লেকিন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ বলেন। আমার এটা আপনার কাছে বেশি সুন্দর লাগে না, লেকিন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ বলেন। আমার টাকের উপরে পায়জামা আপনার কাছে ভালো লাগে না, লেকিন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কথা দূরে চলে গেছে না? হ্যাঁ, আমাদের ওয়াজের এই আওয়াজ হবে কেন? আমাদের ওয়াজের বডি এমন করবে কেন? এই হাতে নাচবে কেন? শরীরে নাচবে কেন? গলায় এত আওয়াজ দিবে কেন? এগুলো সুন্নত মতো নয়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এগুলো কি নয় বলেন? এগুলো সুন্নত মতো নয়। আশ্চর্য কথা না? রাসূল কথা কেমনে বলতেন? রাসূল হাত যখন ইশারা দিতেন কখনো এভাবে ইশারা দিতেন না, এভাবে দিতেন। সুবহানাল্লাহ। কি হয় আমাদের প্রিয় ওস্তাদ দারুল দেওবন্দের শেখুল হাদিস ও মুফতি হযরত মাওলানা সাঈদ পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরতের উপরে একটা বড় লেখা আছে, এত বড় কিতাব, ওখানে আমার একটা লেখা আছে, আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলতেন আতর দেওয়ার সময় মানুষ এই পাশটা পেতে দেয়। হুজুর বলতেন এটা অসুন্দর, এটা সুন্দর, এটা পেতে দিও।
আশ্চর্য কথা না? হুজুর বলতেন বাকি এদিকে দিও না, কারণ একটু পরে ভাত খেতে আবার এটা চলে যাবে, এদিকে দাও যেন। আশ্চর্য কথা। হযরত এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ বারকাতুল খলিফা। ইনার নাম ছিল হাফেজ আসগর হাসান। কি নাম ছিল বলেন? ইনি এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। আমার সৌভাগ্য হয়েছে, আমি তার কবর জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। ইনি একদিন মুফতি শফি রহমাউল্লাহ, আচ্ছা মুফতি শফি রহমাউল্লাহর মতো বেটা আল্লামা তকি উসমানের আব্বা মুফতি শফি রহমাউল্লাহকে হাফেজ আসগর হাসান রহমাউল্লাহ বলছিলেন, মুফতি শফি, बेटा शफी, तुम्हें दस्तरखान फेंकना आता है? এত বড় মুফতিকে বলতেছে তুমি কি দস্তরখানের ময়লাগুলো ফেলতে পারো? কি বলছে বলেন? এটা বুঝি কথা? তুমি কি দস্তরখানের ময়লাগুলো ফেলতে পারো? হযরত মুফতি শফি রহমাল্লাহ বলছেন, হযরত আ जाती है, পারি তো, উঠাই নিয়ে ফেলে দেই। ভাবছে এই মুহূর্তে বলবে আর কি, যাও দস্তরখানটা ফেলে দাও, মনে হয় বুঝেন নাই। তো বলতেছে মুলি সাহেব ये नहीं है, আমি কি করি জানো, ওই বড় বড় গোশতের হাড্ডিগুলোকে দূরে ফেলে দেই, এটা জিনদের জন্য দূরে ফেলি, আরেকটু ছোটগুলো আমি আরেকটু কাছে ফেলি বিড়ালের জন্য, আর একদম ছোট ছোটগুলো আমি ঘরের আশেপাশে ফেলি পিপিলিকা আর তেলাপোকার জন্য। হ্যাঁ বুঝেন না? এই বিখ্যাত বুজুর্গ ছিলেন খাজ এই হযরত হাফেজ আসগর হুসাইন। বলেন কি নাম? আচ্ছা, একবার হিন্দুস্তানে হিন্দুদের সাথে আর মুসলমানদের সাথে জায়গা জমি নিয়ে একটু ঝগড়া হয়েছে। জজে একটা কথা বললেন, যদি হাফেজ আসগর হাসান এসে বলে এটা মুসলমানদের জায়গা, আমি এটা দিয়ে দিব। এবার মুসলমান সব দলে দলে আসছে হাফেজ আসগর হাসানের কাছে, আয়েশা বললে এটা আমাদের জায়গা, আমাদেরকে মসজিদের জন্য দিতে হবে, আপনি বললেই দিবে। হিন্দুরা এসে দাবি করলে এটা আমাদের জায়গা, আমাদেরকে দিতে হবে। হিন্দুরা এসে বুঝাইলো আমাদের জায়গা, মুসলমান এসে বুঝাইলো মুসলমানদের জায়গা। উনি যেটা বলে জজ, উনি হাকিকত বুঝলেন আসলে হাকিকি জায়গাটা কার। উনি দেখলেন হাকিকি জায়গাটা হিন্দুদের, উনি কেমনে বলবে মুসলমানদেরকে দিয়ে দাও। উনি আদালতে উঠছেন, বলতেছেন ये अगर हिंदू की जगह हो उनको दे दो, হিন্দুদের জায়গা যদি হয় তাদেরকে দিয়ে দাও। সমস্ত মুসলমান মাথা নিতে করছে, হায় কি হয়ে গেল, হিন্দুরা সব হাতে তালি দিছে। জজ হিন্দুদের পক্ষে রায় দিয়ে বলছে মুসলমান হার গয়া, ইসলাম জিত গয়া। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হেরে গেছে, ইসলাম বিজয়ী হয়ে গেছে। কি বলছে বলেন তো? সাময়িকভাবে মুসলমান কি হয়েছে বলেন? হেরে গেছে। ইসলাম কি হয়ে গেছে? কথা অনেক দূর চলে গেছে। আজকের ফিলিস্তিন আর আজকের ইসরায়েল দেখতে মনে হয়েছে ইসরায়েল বিজয়ী হয়েছে, চিরস্থায়ী ইসলাম বিজয়ী হয়েছে। বলেন হুবহু হুদায়বিয়ার সন্ধির মতো। কি বলেন? কিসের মতো বলেন? হুদায়বিয়ার সন্ধিতে দেখতে মুসলমান কি পরিমাণ পরাজিত হয়েছে। মুসলমান উমরা করতে যেতে পারলো না। আল্লাহ রাসূলকে ওরা শর্ত জুড়ে দিল, কোন অমুসলিম যদি, কোন ইহুদি যদি তোমাদের কাছে ফিরে যায় তাকে তোমরা আমাদের কাছে ফেরত দিতে হবে, তোমাদের কেউ যদি আমাদের কাছে আসে আমরা ফেরত দিব না। বুঝেন না? সব শর্ত ইসলামের খেলাফ। এবার দস্তখত করবে, দস্তখত। আল্লাহ রাসূল বলেন আলী লেখো। আরে আল্লাহ আলী লিখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওরা বলতেছে রাসূলুল্লাহ কাটো, এই শব্দ বাদ দাও, এটা লিখতে পারবো না। হযরত আলী বলেন আমি এটা কাটতে পারবো না। হযরত আলী বলেন কি, না আমি এই শব্দ আমি কাটতে পারবো না, এটা আমি পারবো না, কাটতে হবে, আমি পারবো না, যা হওয়ার হবে আমি পারবো। এবার রাসূলের কাছে অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ
মোহাম্মদ এটা কাটো। রাসূল তো লিখতে জানতেন না, তো যে লিখতে জানতেন না কাটতে জানে কেমনে? মনে হয় বুঝেন না। আলী তো কাটে না। এবার রাসূল কি বললেন, আলী দেখাও তো রাসূলুল্লাহ কোন শব্দ, এটা কলম দাও, এভাবে কাটে দিলেন। এই পরিমাণ পরাজয়। লেকিন রব বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। রব সাজিম থেকে আয়াত পাঠাইলেন না, এটা প্রকাশ্য বিজয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকের হামাসের বিজয় ইসলামের প্রকাশ্য বিজয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলামেই থাকবে, ওরা চিরতরে ধ্বংস হবে। ইহুদিয়ত চিরতরে কি হবে বলেন? ধ্বংস হবে। হ্যাঁ, আমার কথা তো অনেক দূর চলে গেছে না। এই জন্য মেরে ভাইও জীবনের সিদ্ধান্ত ইস্তেহজার। আচ্ছা, একটা শব্দ শিখেন, ইস্তেহজার, দাদ দিয়া ইস্তেহজার। আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমাকে এই কথা ভাবা যে এই মুহূর্তে আমার রাসূল আমাকে কি শিখিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ বলেন। আমরা তো সুন্নত মতো চলি, লেকিন এটাকে কি ভাববো? দিলে ওই কাজটাকে ওই সময় কি করব? উপস্থাপন করব, পেশ করব। দেখেন আপনার খাটে স্বাভাবিকভাবে ক্যাবলামুখী হয়ে শোয়ার সুযোগ নাই। আপনি যেদিকেই ফিরেন সেদিকেই শুইতে পারেন, লেকিন একটুখানি ডান কাতে শোন। সুবহানাল্লাহ বলেন। এবার আর মনে মনে ভাবেন, রাসূল বলেছেন কোন মানুষ যদি বিছানা যাওয়ার পরে ডান কাতে শোয়, ডান কাতে শুয়ে যদি একটা বাক্য 3 বার পড়ে, কয়বার? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। যদি পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত বৃষ্টির যত ফোঁটা ছিল তত ফোঁটার সংখ্যা বরাবর, পৃথিবীতে যত গাছ আছে তত গাছের পাতা বরাবর। কি শুনলেন? এরপরে রাসূল বলেন পৃথিবীতে যত ধূলিকণা আছে তত ধূলিকণা বরাবর। এবার এত গুনাহ কার কার আছে? কোন মুমিনের এত গুনাহ আছে? তাহলে এই বাক্যটা যদি আপনি পড়েন ডান কাতে শুয়ে, বলবো বাক্যটা বলবো না? এত সহজ বাক্য আর এত দামি বাক্য মাদ্রাসায় 1000 টাকা করে না দিলে বলবো না। দিছেন না, পরে দিবেন। তারপরও আপনার 70 ভাই কয় না যে দিব, আমি কেন কইতেন? সহ্য হইতেছে না, তাড়াতাড়ি কম। দেখেন শুধু একটা বাক্য যেটা আমাদের সকলের জানা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্য আমরা পারি না? তো কখন পড়বো? ঘুমাবার সময় ডান কাঁধে শুয়া এই বাক্য 3 বার বলেন না ইনশাআল্লাহ। সহজ না কঠিন? কেন দিত এত বড় পুরস্কার? হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা শিখাবো না? কঠিন হয়ে যাবে। বুখারী মুসলিম আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো পড়ে, এই লোকটা যদি সারা দুনিয়ার পাহাড় বরাবর তার ঋণ থাকে, আল্লাহ বলবেন আমি তার ঋণ পরিশোধ করার জিম্মাদার। আগেরটা দরকার না হলো এটা বড় দরকার। হ্যাঁ, ওই যুবক বলে আগেরটা বেশি দরকার। সত্যি আগেরটা বেশি দরকার, আর এইটাও কম দরকার নয়। এটাও কি বলেন? দেখেন আল্লাহুম্মা বললে এখন উলামা ইকরাম তো আগে থেকেই পারেন, বাকিদের শুনেন। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া
منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان রাওয়াহুল বুখারী। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন যাও কথা দিলাম তোমার ঋণের জিম্মাদার আমি। কি বলছি বলেন? তোমার ঋণের জিম্মাদার কি? তোমার ঋণের জিম্মাদার আমি। এলান আছে মাশাআল্লাহ। তোমার ঋণের জিম্মাদার আমি। এবার বলুন তো তাসবিহটা শেখা কতটা জরুরি? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, রব যেন বলবেন যাও তুমি আমার আমি তোমার, যাও আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কবে পড়বেন? আজ থেকে পড়বো তো বলেন ইনশাআল্লাহ। রাসূল জীবনে যখন যা করেছেন বলেন আমিও আমার জীবনে তখন তা করব বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার মাহফিলকে কবুল করেন। যারা পারেন মাদ্রাসাতে যতভাবে পারেন শরীক হবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় ইসলামী মজলিস পারলে কখনো শরীক হবেন। এই মাসে 25 তারিখ 25শে অক্টোবর কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস জোহর থেকে এশা পারলে কখনো শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ফয়সালা যা হয় তা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ। আল্লাহ আমার বাঁচা দিয়েছে। আজান দেন। জি জি আজান দিচ্ছি। হ্যাঁ জি এখনই সম্মানিত উপস্থিতি, এখানে আজান হবে। আজানের পরপরই 5 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ জামাত অনুষ্ঠিত হবে। যাদের রুজু আছে আপনারা মসজিদে চলে যান, জি বাহিরে আমরা কেউ না যাই। হুজুর বলছেন কেউ দোকানের দিকে